আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আমাদের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের জন্যই কিন্তু ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলার মোট 70টি ছোট প্রশ্ন। এগুলি শুধু তোমাদের যে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, এগুলি তোমাদের এসএকিউতেও আসতে পারে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের পরীক্ষার আমি সাজেশান তো দিচ্ছি, ভবিষ্যতেও দেবো। তার সঙ্গে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে এসো দেখে নিই আমরা বাংলা ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা? একজন লেখক। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপাবার কথা বলেছিলেন? সন্ধ্যা তারা। তপনের নামে লেখাটি যেটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল তার নাম প্রথম দিন। তপন যে গল্পটি লিখেছিল তার বিষয়বস্তু ছিল স্কুল ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা। আমি বিভিন্নভাবে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের এসএকিউতেও আসতে পারে। পাবলো নেরুদা ছিলেন চিলির কবি। কবি তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন কোথায়? দরজায়। বৃষ্টিতে কি ধুয়ে দিয়েছিল? পায়ের দাগ। শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে কি করেছিলেন? ধ্যানে ডুবেছিলেন। তোমাদের কিন্তু কবিতাগুলো মুখস্থ করতে হবে, কারণ কবিতা থেকেও আমাদের এইভাবে লাইন তুলে প্রশ্ন আসে এবং এমসিকিউও আসে। কবি গাছের পাতাকে কিসের সাথে তুলনা করেছেন? ছড়ানো করতলের সাথে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। 11 প্রশ্ন, কবি শঙ্খ ঘোষ পেশায় ছিলেন একজন অধ্যাপক। আমাদের মাথায় কি? বোমারু। শিশুদের সব কোথায় পড়ে আছে? কাছে দূরে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এর অর্থ হলো একতাবদ্ধ হওয়া। আফ্রিকা কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? সাময়িক পত্র। রুদ্র সমুদ্রের বায়ু কার কাছ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? প্রাচী ধরিত্রীর বুক থেকে। কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? মানব রূপ। আফ্রিকার। সত্যের বর্বর লোভ কি প্রকাশ করল? নির্লজ্জ অমানুষতা ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী কি? ক্ষমা করো। বাংলায় একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই বলে আমি মুনশি। আচ্ছা, কালি নেই কলম নেই বলে আমি মুনশি, এই লাইনটা থেকে কিন্তু তোমাদের যে প্রবন্ধ থেকে যে প্রশ্ন আসে সেইখানটাও কিন্তু আসতে পারে, সেজন্য এর যে তাৎপর্য সেটা কিন্তু পড়ে রেখো। 21 প্রশ্ন, ছেলেবেলায় লেখকরা কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে। রচনায় উল্লিখিত একটি কলমের দাম ধার্য হয়েছিল 2500 পাউন্ড। 19 শতকে 32,000 অক্ষর লেখানোর জন্য কত মূল্য দেওয়া হতো? 12 আনা। নিজের হাতের কলম বুকে ফুটে মারা গিয়েছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি সারা বছরে একটা হরিতকি খেতেন। জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন সোনার বোল লাগানো একজোড়া কাঠের খড়ম। হরিদার পেশা ছিল বহুরূপী সাজা। আলোচ্য গল্পে বাসের ড্রাইভারের নাম কাশীনাথ। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পুলিশ সেজে হরিদা স্কুলের মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা আদায় করেছিলেন? 8 আনা। 31 প্রশ্ন, সন্ন্যাসীর ঝুলির ভেতরে ছিল শুধু একটা গীতা। জগদীশ বাবু বিরাগীজিকে কত টাকা দিতে চেয়েছিলেন? 101 টাকা। অভিষেক রচনাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। রাবণ মেঘনাদকে অভিষিক্ত করেছিলেন সেনাপতি পদে। তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া। ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। মেঘ বাহককে ইন্দ্র। প্রলয়োল্লাস শব্দটি অর্থ ধ্বংসের আনন্দ। বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। নবীন কি করতে আসছে? জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কাকে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে? সব্যসাচী মল্লিককে। পুলিশ স্টেশনের বড়কর্তার নাম নিমাই বাবু। 43 প্রশ্ন, ধৃত ব্যক্তির গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তোমার নাম কি হে? নিমাইবাবুর প্রশ্নের উত্তরে ধৃত ব্যক্তি বলেছিল গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের সঙ্গে ছিল ভাঙা টিনে তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানা।
গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। হোলির দিন দলে ছেলেরা অমৃত ও হিসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম হলো স্টাইলাস। স্টাইলাস কি, এটা কিন্তু আসে, তখন লিখবে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তারই পোশাকি নাম হলো স্টাইলাস। খুব ইম্পর্টেন্ট এই লাইনটি। এরপরে আমাদের 51 প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। অপূর্বর পিতার বন্ধু হলেন জগদীশবাবু। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ পাতার পোশাক। রাজশেখর বসু ছদ্মনাম পরশুরাম। 57 নম্বর প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অল্পবিদ্যা ভয়ঙ্করী। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। সমুদ্র নিপতির সুতাকে পদ্মা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। 61 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো সার্বজাতিক। ওরা জামা কি করে? অদল বদল করে। অদল বদল এই যুগ্ম শব্দের সমার্থক শব্দ হলো পাল্টাপাল্টি। সমুদ্র নিপতি সুতা। সুতা শব্দের অর্থ হলো কন্যা। ইন্দ্র শাপে বিদ্যাধরী। বিদ্যাধরীকে অপ্সরা। যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি লড়তে মাঠে নিয়ে এলো তার নাম কালিয়া। মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম প্রবোধ কুমার। নদের চাঁদের বয়স 30 বছর। পেশায় নদের চাঁদ ছিল রেল স্টেশনে স্টেশন মাস্টার। এবং 70 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে মিথেবাদী কোথাকার? বক্তাকে জগদীশ বাবু। আজ আমি তোমাদের মোট 70টি ছোট প্রশ্ন আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।